عن رابع بن كعب قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فآتيته بوجوهه وحاجاته فقال سل فقلت أسألك مرافقتك في الجنة রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি উযু ইস্তেজে পানি উপস্থিত করে দিলেন। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে আমাকে এই উযু ইস্তেজের পানি উপস্থিত করে দিলে, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তখন সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু কাল কিয়ামতের দিন আপনার সঙ্গে আমি থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সেই লোকটিকে জিজ্ঞাসা করলে, এই ছাড়া কি তুমি আমার কাছে আর কিছু চাও? সেই লোকটি বলে, না আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে কাল কিয়ামতের দিন থাকতে চাই, এটাই শুধু চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে আদেশ করলেন যে বেশি বেশি করে তাহলে এই ব্যাপারে আমাকে সাহায্য করো, আর বেশি বেশি করে তুমি সিজদা করো। তাহলে অত্র হাদিস বিবরণ দ্বারা বোঝা যায় যে যদি আমরা বেশি বেশি করে নফল সালাতগুলো আদায় করে নিতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকার আমাদের কি হবে? সুযোগ হয়ে যাবে। তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা প্রত্যেক মুসলমান ভাই যেন 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে, আর বেশি বেশি করে যেন আমরা নফল সালাত আদায় করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, কুল হে নবী বলে দাও, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যদি তোমরা মুখ ফিরে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা কাফেরে পরিণত হয়ে গেলে। তাহলে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো ও অনুসরণ করো। যদি তোমরা মুখ ফিরে নাও, যদি তোমরা না অনুসরণ করো, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ত্যাগ করে দাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা কাফেরের সাথে পরিণত হয়ে গেলে। আর কাফেরের হাইকার জায়গা কোথায় হবে? কাল কিয়ামতের দিন জাহান্নামে। তাই আমি এখান থেকে আমি শেষ করছি। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা কষ্ট করে 1 মাস সিয়াম রাখলেন, কষ্ট করে 1 মাস কত কষ্ট করে রোজা রাখলেন, নামাজ পড়লেন, আপনারা নামাজ ছাড়বেন না। নামাজ যার নাই তার কিছুই নাই কাল কিয়ামতের দিন। আপনি দুনিয়াতে কতদিন আপনি বাঁচতে এসেছেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আপনাকে বয়স দিয়েছে, যতদিন রুচি দিয়েছে, ততদিন বাঁচবেন। তারপরে আপনি কি বলবেন কাল কিয়ামতের দিন? যে আল্লাহ আমি শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা মাল ধন খালি জড়ো করেছিলাম। কি বলবেন কাল কিয়ামতের দিন? যদি আপনার সলাতের মতন আমল ঠিক না থাকে, আপনাকে নিক্ষেপ করা হবে কাল কিয়ামতের দিন সেই জাহান্নামে। আর সেই জাহান্নামে আপনাকে যুগ যুগ ধরে বাস করতে হবে। কেননা হাদিস থেকে প্রমাণ পেলেন যে যারা সালাত আদায় করে না তারা যাবে জাহান্নামে। এবার আল্লাহ কোরআনে স্বয়ং বলেছে জাহান্নামীরা সেই দিন জাহান্নামে কেঁদে কেঁদে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে কি আমরা মুসাল্লিদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, আমরা নামাজীদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, তার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণ হয় যে জাহান্নামীরা সেই দিন কেঁদে কেঁদে বলবে যে আমরা এই কারণে জাহান্নামে এসেছি যে আমরা সালাত আদায় করতাম না। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 43-44 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। তাই আমার বলা উদ্দেশ্য যে আপনারা সালাতকে ত্যাগ করবেন না, 5 ওয়াক্তের সালাত আদায় করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, তওবা করবেন, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আর একটাই অনুরোধ যে আপনারা ঈদের সালাতের পূর্বেই আপনারা যাকাতুল ফিতর আদায় করবেন, খাদ্য দ্রব্য দ্বারা আপনারা আদায় করবেন। আরেকটি ঘোষণা যে আপনাদের এই ঈদগাহে আপনাদের যে সালাত হবে, জামাত হবে ঈদগাহে, সেটা হচ্ছে 7টার সময়। আপনারা 7টার আগে আগে আপনারা উপস্থিত হয়ে যাবেন ঈদগাহে। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন পার্সোনাল, আমি ইনশাআল্লাহ ভুল সংশোধন করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।